আসসালামু আলাইকুম, ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করছি। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। প্লিজ ভিডিওটিকে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি খুব খুব ভালো লাগবে। স্কিপ করলে ভিডিওর মাঝখানে অনেক ইন্টারেস্টিং পার্ট থাকে, সেগুলো কিন্তু মিস করবেন। এখন বাজে সকাল 10:30 আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন যেহেতু বাজারে নতুন আলু বের হইছে, নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কিন্তু বেশ দারুণ লাগে। তো আজকে ভাবলাম মুরগির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। সেজন্যই পেঁয়াজ, রসুন, আদা যা যা যাবতীয় মশলা লাগে সব কিছুই আমি বেছে নিচ্ছি। সকালে তেমন কিছু ব্রেকফাস্ট করা হয় নাই, জাস্ট 1 কাপ চা আর একটা বিস্কিট খেয়ে নিয়ে দুপুরে রান্নার কাজ শুরু করে দিলাম। তো ভিডিওটি যারা যারা এখন পর্যন্ত দেখা শুরু করেছেন, প্লিজ দেখা শুরুতে একটি লাইক এবং লাস্টে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। মুরগি কাটা হচ্ছে, মুরগি রান্না করব আজকে আলু দিয়ে। নতুন আলু বের হয়েছে বাজারে, ওইটা দিয়ে মুরগি রান্না করা হবে। ম্যাও ম্যাও ডাকতেছে। মুরগি কি ভেজে রান্না করব? এই যা, তোমার কি হয়েছে? হাড্ডি খাবা? আসো 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 আসো। ম্যাও, হাড্ডি খাবা বাবু? আসো আসো, ওই ওই আসো। ম্যাও। মুরগির মাংস রান্না করার জন্য যাবতীয় যা যা মশলা প্রয়োজন, আদা, রসুন, জিরা, সব কিছু মশলা আমি একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলো সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই মুরগির মাংসের সাথেই দিয়ে দিলাম। তো হালকা আলু দিলে কি হয়, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে, আর মাংসের আলুটা আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। রান্না করতে করতে আপনাদের সাথে আরেকটা মজার কথা শেয়ার করি। আমার বের ফার্স্ট তখন আমাকে মুরগির মাংস রান্না করতে দিয়েছিল। তারপর আমি কি করছি, যে এখন যেভাবে আমি কষাইতেছি মশলার মধ্যে, তখন কি করছি, মাংসটা না কষিয়েই না একবার ঝোলের পানি দিয়ে দিছি। খেতে তেমন টেস্টি হয় নাই। তো পরে ভাবলাম যে এত কষ্ট করে কষাবো, তাহলে ডাইরেক্ট পানি দিয়ে দিই, তাহলে বুঝি হয়ে যাবে, এরকম একটা ধারণা ছিল। তো তখনকার কথা মনে পড়লে এখন খুব হাসি পায়। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। এই তো মাশাল্লাহ, ফাইনাল লুকটা দেখেন সবাই, কতটা ইয়ামি হয়েছে খেতে। এখন আমি গোসল করে নামাজ পড়ে রোদে বসে খাওয়া দাওয়া করছি, দেখেন সবাই। এই তো আমার বিছানার মধ্যে না অনেক রোদ আসে মাশাল্লাহ। তো রোদে বসে খাচ্ছি, খুব ভালো হয়েছে তরকারিটা। তো আপনাদের ভাইয়ার না আজকে ইনভাইট ছিল, তো দুপুরে আর খেতে পারে নাই, তাই আমি খেয়ে নিচ্ছি একাই। বিকালে খাওয়া দাওয়া করে একটু মার্কেটে যাবো। তো কি কি কেনাকাটা করি সব কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো প্লিজ ভিডিওটিকে স্কিপ করবেন না, একদম না টেনে পুরোটা দেখবেন, কেমন? অনেকে ভিডিও দেখে স্কিপ করে, তো স্কিপ করলে কেমন হবে বলেন তো? আপনারাই, আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি, আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কি ভালো লাগবে আমার? ছাদে চলে আসলাম এক বালতি কাপড় নিয়ে। সব থেকে কষ্টের এটা, বালতি ভর্তি কাপড় নিয়ে ছাদে ওঠা। ও হাই সবাইকে, মাশাআল্লাহ এখন অনেক রোদ আছে। হাই। তো কাপড়গুলো এখন আমি নাড়বো, তার আগে দেখে আসি আমলকিগুলো কতটুকু শুকাইছে। এই যে, এই তো আমলকিগুলো, এই তো এই তো এই তো দেখি, এখনো তো শুকায় নাই ভালো করে, আরো শুকাবে। আমি দিয়ে রাখি উপরে। আল্লাহ, পড়িস না, কোন দিক দিয়ে দেই? রোদ থাকতে থাকতে কাপড়গুলো নেড়ে দিই।
আজকে আবার কাজের আন্টিটা তাড়াতাড়ি আসছে, ওই বাকি দিন তো 3টার পরে আসে, আজকে খুব তাড়াতাড়ি আসলো। এখন তো শীতকাল চলে আসছে, কাপড় শুকাইতে চায় না। এই তো আমার সবগুলা কাপড় নাড়া কিন্তু কমপ্লিট। এই যে দেখেন সবাই, আপনাদের একটা জিনিস দেখাই চলেন। এই যে এখানে না কাঁঠালের গাছ লাগানো হয়েছে। মাটির ব্যাংক আছে না, মাটির ব্যাংকের মধ্যে তো গাছগুলো একটু বড় হলে আমাদের আবার আরেক জায়গায় জায়গা আছে, ওইখানে জায়গা কিনছে, বাড়ির জায়গা, তো ওইখানে লাগাই দেওয়া হবে সাইড দিয়ে, বাসার সাইডে আর কি। এই যে এখানে সুন্দর না গাছগুলা। তো ভাবলাম আসছি যেহেতু একটু অ্যালোভেরা গাছে একটু পানি দিয়ে নেই। এখন তো শীতকাল দেখে চুলের একদম যত্ন করতে পারি না। আমি অ্যালোভেরা দিয়ে একটা প্যাক বানাই চুলের জন্য, অনেক উপকারী। তো যখন বানাই সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যালোভেরার জেলটা না মাথার চুলের জন্য অনেক উপকারী। আমি অনেক উপকার পাইছি অ্যালোভেরা জেলটা মাথায় ইউজ করে। মাশাআল্লাহ, সিমের ডালে অনেক কি ফুল ধরছে, মাশাআল্লাহ। আর এই শীতকালীন সিম খেতে এত ভালো লাগে কি বলবো। ওই সাইড দিয়ে অনেক ফুল ধরছে। আর ওই যে দেখেন একদম পিলারের রক পর্যন্ত বেয়ে উপরে উঠে গেছে। এই যে ছোট ছোট সিম ধরেছে দেখেন সবাই, মাশাআল্লাহ। আর এই যে এখানেও এই যে মাশাআল্লাহ। নিজের হাতে কোনো সবজি হলে না এত ভালো লাগে, আমার কাছে না খাওয়ার থেকে আনন্দটাই অনেক বেশি মনে হয়। খুবই ভালো লাগছে। যাদের ছাদে এরকম পর্যাপ্ত জায়গা থাকে না, তারা কিন্তু এভাবে শাকসবজি লাগিয়ে খেতে পারেন। এই যে দেখেন এখানে একটা ডাম, ও যে এখানে একটা ডামে, 2টা ডামে সিম গাছ লাগাইছি, মাশাআল্লাহ দেখেন। তারপর কতটা বেয়ে বড় হয়েছে, সিমও ধরবে মাশাআল্লাহ, প্রচুর সিম আসে। আমি প্রতি বছরই লাগাই এরকম সিম গাছ। তারপর লাউ ডোকা গাছ। আল্লাহ, এইটা কিসের চারা, কি লাগাইছে এটা বাবা? এটা কিসের জানি একটা গাছ লাগাইছে, এখনো তো জানি না এটা কিসের জানি। আচ্ছা রেখে দিই। দেখেন এখানে বেগুনের গাছ লাগানো হয়েছে, এই যেটাও বেগুনের গাছ। এই যে সাইডে যতগুলো আছে সব কিন্তু বেগুনের গাছ। আর এটা হচ্ছে মরিচ গাছ, এই যে এটাও মরিচ গাছ, ছোট একটা মরিচ গাছ, 2টা মরিচ ধরেছে, 2টা না 3টা। এই যে এখানে একটা, এখানে একটা, আর এই যে এখানে একটা, মাশাআল্লাহ। করলা গাছের করলাগুলা একদম পেকে আছে, এটা ছিঁড়ে ফেলে দেই, এটা ভালো না, এটা রেখে লাভ নাই। আর এই যে ফুল করেছে, করলাও কিন্তু ধরছে দেখেন সবাই, মাশাআল্লাহ। ছোট ছোট কত কিউট কিউট করলা, অনেকগুলাই ধরছে। এই যে এইখানে, তারপর এইখানে, এই যে ছোট ছোট করলা। এই তো চলে আসলাম মার্কেটে, মূলত বোরকা কেনার জন্য আসছি। তো চলেন আমার সাথে, আপনারাও কি কি কালেকশন আছে বোরকার দেখে নেন। ট্রাউজারটা নিয়ে আসলে চেঞ্জ করে নিয়ে যেতে পারতাম। উপরে কি তেমন ভালো লাগে না। ক্লাসে থেকে জুতা বিক্রি করতেছে এখানে, 40 টাকা মূল্য ছাড়।
নিবা এখন আমরা যাচ্ছি বোরকার দোকানে। এই তো বোরকার দোকানে চলে আসলাম। আসো যাও, আসো ভিতরে আসো। এখানে যা আছে তাই নাকি ভিতরে আরো আছে? এখানেও দেখতে পারো, দেখা পরে দেখো। এখানে তো অনেকগুলা। আচ্ছা দেখান বাজারটা দেখতেছি আমি, আমার কাছে এইসব কালার ভালো লাগে। এই যে এইসব কালার, নেভি ব্লু বা ব্ল্যাক। নিজের আমার নিয়েছিল ওই দিনকে এই লাক্স কালার। তুমি দেখো, আমি একটু দেখে আসি। গলার মধ্যে নিতে চাও তো এইটাই ঠিক আছে। হ্যাঁ এই যে লাক্স এগুলো কাঠালি কালার। কিন্তু এই যে বেল সিস্টেম থাকে না, এই জিনিসটা আমার জানি কেন ভালো লাগে না বেল থাকলে। দেখি একটা একটা করে সরাও তো। আন্টি কি কলের মধ্যে আছেন নাকি? জি কলের মধ্যে আছেন? না না না। ভিডিও তো এলাও না। আচ্ছা দিয়ে যাবো না বা যাওয়ার সময়? হ্যাঁ না এখন। আচ্ছা যাওয়ার সময় দিব, এখন দেখাইতে থাকেন। শোনেন, আমি যে ভিডিও করতেছি ভাই, ছবি তুলতেছি, এটার জন্য যে রিভিউ হইব আর দোকানে কাস্টমার হইব, এটার চার্জটাকে দিব? ওইটা লাগে আপনার কমিশন আছে। কমিশন আছে? আচ্ছা তখন যে বলে দেবো যে শৌখিন ফ্যাশন, হ্যাঁ যে কাঞ্চন বাজার শৌখিন ফ্যাশন, তখন যেটার জন্য কাস্টমার আইব এটার জন্য আমার কি কমিশন দিবেন? আপনি যে কাস্টমারটা পাঠাইবেন আপনার নাম বলতে কইবেন না, খালি আপনার নামটা খালি কইবেন কই থেকে তাইলে কমিশন দিবেন। কমিশনটা পাবো কি আমি? আপনি পাইবেন। আচ্ছা ভাই এডি কত টাকা? আপনি চয়েস করেন কোনটা নেবেন, চয়েস করেন। সমস্যা কি? খিদা লাগছে, দেখো ওইটা দেখো, ওইটা দেখো, নাহলে আমার তো ওই কালারটাই ভালো লাগছে। এটা না? হ্যাঁ এই কালারটা ভালো মধ্যে লাগছে। 100 হ্যাঁ model। সিম্পলের মধ্যে এটা ভালো লাগছে। গর্জিয়াস হলেই ভালো লাগে, কিছু কিছু জিনিস আছে। দেখো পছন্দ হলে দাম দাম জিজ্ঞেস করো ভাই, বলেন এটার এটা, মধ্যে কিন্তু এটার দামই কালোও বলেন। আছে। না না না, এটাই ভালো লাগতেছে, এই কালারটাই মানে করা জাম, জাম কালার না এটা? এটাও ম্যাডাম ওই রকমই দাম চাই, মানে দাম চামু নাকি সঠিক দাম কই দেব বুঝতাছি। বলেন। মানে হেড অরিজিনাল দাম কই দিছেন নাকি? আপনাকে দাম হই না তো আবার আমার কেমন জানি লাগে। প্রথমে হয়তো আপনার একটু কম কম, কিন্তু বরাবর একটু বাড়েন আর কি। আচ্ছা আমি তাহলে একটা দাম বলি। হ্যাঁ বলেন। আপনি নিলে যেটা দেখা যায় এটা রাখবো আপনার 3500 টাকা। 3500? ওই যে আন্তাজে দাম চাই। আপনি মালটা দেখছেন না কি আছে? দেখছি আমরা জানছি লাস্টের দিকে যে সব বুরকাগুলো আইছে না সবগুলো 100 100 হইছে কাপড়ে। তো এটাই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও। কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।